এখন আমি যে গল্পটা বলতেছি আর কি, এটা হচ্ছে আমাদের এলাকাতে এই ঘটনাটা ঘটছিল। যখন হচ্ছে মানে আমিও শুনছি হচ্ছে আমার আম্মুদের কাছ থেকে। আর হইতেছে এটা আমি যখন ছোট ছিলাম। আর আমাদের আশকোনা এলাকাটা একদম মানে ওই যে আছে না মাঠের মতো থাকে, ওই টাইপের ছিল। মানে খুব হাতে গোনা কয়েকটা বাড়িঘর ছিল। তো এরকম নাকি হয়েছে যে একটা লোক গার্মেন্টসে চাকরি করতো আর কি, বুঝতে পারছো? তো গার্মেন্টসে চাকরি করতো, তো অনেক সময় ওভারটাইম করতে হয়। ছোটবেলা হচ্ছে ওই লোকের ওভারটাইম করে তারপরে হচ্ছে আসতে মানে অনেক রাত করে তার বাসাতে যাইতে হয়েছে। তো এরকম করে উনি যখন যাচ্ছে, তখন যেহেতু আমাদের এলাকাতে তোমার মাঠের মতো ছিল, রোড ঘাট নাই, মানে মাঠ দিয়ে কোনো ইচ্ছা করে যেতে হইতো এরকম। তোমার হচ্ছে এখন মাঠের কোনাকুঞ্চি ভাবেই আর কি যেতে হবে। তো তারপর ওই লোকটা যখন যাচ্ছে, তখন হাঁটতেছে অনেক রাত কিন্তু তখন। আর গুড়ি গুড়ি একটু বৃষ্টিও পড়তেছিল, বুঝছো? আর অবভিয়াসলি আশেপাশে বাড়িঘর নাই। তো উনি যখন যাচ্ছে তখন দূর থেকে উনি দেখতেছে যে মাঠের একটা কোণার ভিতরে একটা মানে হোয়াইট কালারের কাপড় পরে কেউ একজন শুয়ে আছে, আই মিন লাশের মতো। লাশের গায়ে হচ্ছে তোমার উপরে কাপড় দেওয়া। তো এটা উনি দূরের থেকে দেখতে পারতেছে যে কোনো একটা লাশ এখানে শুয়ে আছে। তো পরে উনি চিন্তা করতেছে যে এত রাত্র করে এখানে কেউ নাই, আর ওনার যেতে হবে ওই সাইডটাতে। তো উনি যাচ্ছে, যাওয়ার সময় দেখে যে আসলেই এটা একটা লাশ। তো উনি আর কি দেখতে গেছে যে এটা হয়তো বা অনেকেই মানে হয়তো বা কেউ মরে পড়ে আছে, কেউ হয়তো বা বলতে পারে না। তো উনি ওই লাশটাকে দেখতে গেছে। তো যাওয়ার পরে দেখে যে একটা মহিলার লাশ, এবং মহিলাটা এত বেশি সুন্দর, মনে হচ্ছে যে মহিলাটা এখনই জীবিত। মানে সে যেটা লাশ, সে আসলে বিশ্বাসই করতে পারতেছে না এটা কি লাশ নাকি আসলে মানুষ। তখন উনি দেখছে আর একদমই ফ্রেশ লাগতেছিল দেখে। তো উনি আবার ওই যে হাতটা ধরে উনি হচ্ছে দেখতেছিল যে ওকে কিনা। তো দেখে যে না, ওনার মারা গেছে। বাট যখন উনি চলে যেতে নেয়, তখন উনি দেখে কি মেয়ের হাতের মধ্যে একটা রিং ছিল, বুঝছো? তো হাতের মধ্যে একটা রিং ছিল, তাও আবার সেটা ডায়মন্ডের ছিল। তো ওই লোক চিন্তা করছে যে কেউ তো নাই। তো ওই হাতের যে ফিঙ্গার রিংটা, ওইটা উনি চিন্তা করছে খুলে নিয়ে চলে যায়। তো ওই মহিলার হাতে থেকে যখন রিংটা খুলতে নিচ্ছে না, তখন ওই মহিলার এই যে এই আঙ্গুলটা, ঠিক আছে, এই 3 নাম্বার আঙ্গুলটা, এই আঙ্গুলটা, রিংটা যখন খুলতে গেছে তখন আঙ্গুলটাই খুলে পড়ে গেছে, এবং আঙ্গুলের সাথে রিং, বুঝতে পারছো? তো ওই ওই জিনিস দেখে ওই লোক অনেক ভয় পেয়ে গেছে, এবং ভয় পাওয়ার পরে ওই আঙ্গুল নিয়ে এসে দৌড় মারছে, দৌড় দিয়ে সে চলে গেছে। তো তারপরের দিন সে প্রচুর পরিমাণে অসুস্থ ছিল, সে আর অফিসে যায় নাই। তো যায় নাই, পরে আস্তে ধীরে সে যখন সুস্থ হয়েছে, তারপরে সে অফিসে যায়, মানে যাওয়া আসা শুরু করছে। এবং এই ঘটনার অনেক দিন পর্যন্ত সে অনেক অসুস্থ ছিল, এবং এটা কিন্তু সত্যি ঘটনা, বুঝতে পারতেছি? হ্যাঁ, আমাদের এলাকাতে। শুনো কি হয়েছে। তো না, সে অনেক দিন পর্যন্ত এরকম অসুস্থ ছিল। তো অসুস্থ ছিল পরে অফিসে যাওয়া আসা করতে পারেনি। তো তারপরে যখন সে কন্টিনিউ করা শুরু করছে আবার, তো এরকম করে অনেক মাস পার হয়ে গেছে। তো একদিন অনেক দিন পরে, শব্দ করে না, অনেক দিন পরে সে এই সেম ওভারটাইম একটা ডিউটি করতেছে, গার্মেন্টস এর কাজ। তো উনি যখন আসতেছে একটু একটু মৃদু মৃদু বৃষ্টি বৃষ্টি ভাব। আর এই ঘটনা ঘটছে তখন কিন্তু অনেকদিন হয়ে গেছে, বুঝতে পারছো? তো ওই সেম দিনই সে এরকম ভাবে যাচ্ছে, আর তখন ওনার না একটু একটু করে ওই ঘটনাটা একটু মনে হচ্ছিল, কারণ মধ্যরাতের সময় ছিল, তারপরে হচ্ছে একটু মৃদু মৃদু বৃষ্টি হচ্ছিল। তো তখন হচ্ছে উনি মনের মধ্যে সাহস সঞ্চার করে যে ওয়েতে যাচ্ছে ওই ওয়েতে যাচ্ছে, এর মধ্যে হঠাৎ করে ঝুম বৃষ্টি নেমে গেছে। ঝুম বৃষ্টি নেমে গেছে, এখন ভাই আমাদের এলাকাতে তো হচ্ছে ওই যে বললাম বাড়ি ঘর এরকম নাই। তো বাড়ি ঘর যেহেতু এরকম নাই, এখন এই সারা রাস্তায় এই লোকের ভিজে যেতে হবে, আর মিড নাইট, সে রিক্সা টিক্সা কোনো কিছু পাচ্ছিল না। তখন সে চিন্তা করলো যে ঠিক আছে, এখন আমি একটু কোথাও অ্যাটলিস্ট বৃষ্টিটা থামা পর্যন্ত স্টে করি। তো যখন সে এরকম স্টে করার চিন্তা ভাবনা করছে, যাচ্ছে যে কোথাও আসছে নাকি ছাউনি টাউনি কোনো কিছু। তো এর মধ্যে দেখে যে একটা বাড়ির আর কি গেটের লাইট জ্বলতেছে। তখন উনি আর কি চিন্তা করছে যে এই বাড়িটার মধ্যে আমি একটু ঢুকি, ফ্ল্যাট বাসাই নর্মাল আমাদের যেরকম বাসা এরকম। তো পরে আর কি ওই বাসাতে ঢুকছে, ঢোকার পরে কলিং বেল চাপছে।
তো পরে ভিতর থেকে আর কি লোক আসছে, একজন মহিলা আসছে। তো মহিলা এসে আর কি জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে বা কিছু। তখন উনি বলতেছে যে তখন উনি বলছে যে আপা, আমি তো আসলে একটু বিপদে পড়ে গেছি, প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে আর এত মিডনাইট, আমি আসলে কিভাবে করে বাসাতে যাব। আমি যদি আপনি যদি আমাকে একটু বসতে দেন বা আপনার ঘরে যদি কোনো পুরুষ লোক থাকে, আমি যদি একটু স্টে করতে পারতাম কিছুক্ষণের জন্য। তখন ওই মহিলা খুবই কাইন্ড ছিল, তো খুবই কাইন্ড ছিল। তো ওই মহিলা পরে বলতেছে যে ঠিক আছে ভাইয়া, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই, আপনি বসেন। কিন্তু আমার হাজবেন্ড তো আসলে বাসার বাহিরে, এখন ওনারও ওভারটাইম চলতেছে, উনি এখনো আসে নাই। তো ওই লোককে এসে উনি মানে টাওয়াল টাওয়াল দিচ্ছে যে আপনি একটু ঝেড়ে টেড়ে নেন। তো ওই লোকের না, ওই যেই লোকটা আর কি ওভারটাইম ডিউটি করতেছে, ওই লোকটার মানে মাথার মধ্যে ওই যে গত কয়েক মাস আগে তার সাথে একটা ঘটে গেছে একটা ঘটনা, ওই জিনিসটা তার মাইন্ডের মধ্যে বারে 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 আসতেছিল, বুঝছো? কারণ সিচুয়েশন, ওয়েদার সবকিছু এরকম ছিল, তার ভিতরে একটু দুক 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 করতেছিল। তো এর মধ্যে এই মহিলারে ওনার খুব চেনা চেনা লাগতেছে। এরকম কিছু না, শুনো আগে। তো এই মহিলাকে যখন ঘরে ঢুকছে তখন থেকে ওনার কেমন চেনা চেনা লাগতেছিল, আর মহিলাটা খুব সুন্দর ছিল। তো পরে সে ওই মহিলাটাকে টাওয়াল দিতেছে আর বলতেছে, মাথা মুছতেছে আর বলতেছে যে আপা, আপনাকে না আমি কোথায় যেন দেখছি, আপনাকে না আমার খুব চেনা চেনা লাগতেছে, বুঝছো? এরকম বলতেছে যে আপা, আপনাকে না আমার খুব চেনা চেনা লাগতেছে। তখন ওই মহিলা বলতেছে কি যেন ভাইয়া, হইতে পারে একই এলাকাতে থাকি, আপনারা আমাকে দেখতে পারেন, আপনি বসেন, কিছুক্ষণের মধ্যে আমার হাজব্যান্ড চলে আসবে। যে উনি বলতেছে যে ভাইয়া আপা, আমাকে একটু এক গ্লাস পানি দেন। তো ওই মহিলা ওনার জন্য পানি নিয়ে আসছে। ওই যে পানিটা নিয়ে আসছে, হাতের গ্লাসটা এভাবে করে ধরছে, দ্যাট টাইম ওখানে দেখে আঙ্গুলটা নাই, বুঝতে পারছো? দেন ওই ভাইয়া ওনাকে জিজ্ঞেস করতেছে যে আপা, আপনার এই আঙ্গুলটা কি হয়েছে, মানে এই আঙ্গুলটা নাই কেন? তখন ওই মহিলা কিছুক্ষণ ওনার দিকে তাকায় আছে, বুঝতে পারছো? তাকায় আছে এবং তার কিছুক্ষণের মধ্যেই মহিলা অন্যদিকে বিভোর ভাবে তাকায় আছে এবং সাথে সাথে সে মানে কিছুক্ষণ করে রিপিট করছে, তুই তো আমার আঙ্গুল নিছস। আচ্ছা না, ওই মহিলা বলছে যে তোর মনে নাই, তুই তো আমার আঙ্গুল নিছস। তো ওই তো ওর আঙ্গুল নিছে, তো এটাই বললাম। ওই মহিলা এইভাবে বলছে ওরে যে তুই তো আমার। এই ছিল আমার ঘটনা গাইজ, যেটা একদম রিয়েল না, একদমই বানোয়াট একটা কাহিনী। কেমন লাগছে? কিছু বলবো? এখন কি গণপিটানি দিব? দুজনে ভয়ে পুরো মানে বরফ হয়ে আছে। গাইজ, আপনাদের কাছে কেমন লাগছে সেটাও বলবেন। মহিলার কথাটা এটা ছিল, তুই তোমার আঙ্গুল নিছস।